কাজ থেকে ফিরলে নাকি কাজে যাওনি? যেতে পারি না, বন্যা চলে যাবে, তারপরে 1 মাস কি 2 মাস পরে এবারে। বছর সারা বছরে কি কাজ থাকে না? না না, এই সিজনে ওই 10-12 দিন পাওয়া যায়। এই বিরিন না গোজ বিরিন না কার বিতর পরে কম রে দুগুড়ো কাট। আজকে আমি চলে এলাম গঙ্গার চরে আদিবাসী গ্রাম দেখতে। এই চরে বিগত 20-30 বছর ধরে কিন্তু কিছু আদিবাসী সম্প্রদায় বাস করে। 2000 বিঘা জমির কাছাকাছি একটা চরের মধ্যে নির্জন জায়গায় এই আদিবাসী সম্প্রদায়ের লোকেরা বাস করেন। আছে অনেক ভয়, আছে প্রাকৃতিক দুর্যোগ, তার সাথে রয়েছে শিয়াল এবং চন্দ্রবোড়া ও কেউটে সাপের উৎপাত। অনেক সময় এদের ঘরে নাকি শিয়াল ঢুকে যায় বা চন্দ্রবোড়া সাপের আক্রমণ হয়, তবু ওরা এখানেই বাস করে। আর এরা প্রকৃতির মাঝে থাকতেই বেশি পছন্দ করেন। আমি শহরকে পেছনে ফেলে যখন গ্রামের রাস্তার মধ্যে ঢুকলাম, দেখলাম সত্যি অপূর্ব প্রকৃতি রয়েছে চারিদিকে, সবুজ আর সবুজ। এর মাঝখান থেকে আমরা চললাম আমাদের উদ্দেশ্য সে আদিবাসী গ্রামে যাওয়া। একটু আগে এখানে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, দেখলাম পুরো গ্রামের জলটা একটা নালা দিয়ে পড়ছে খালে। আর যেহেতু খালের সাথে এখানে গঙ্গা নদীর সংযোগ রয়েছে, তাই নদীতে জোয়ার আসার সাথে সাথে এই খালেও জোয়ার এসে গেছে। অপূর্ব সুন্দর লাগলো আমার এই দৃশ্যটি। আমি আবার এগিয়ে চললাম সামনের দিকে। আগে হুগলি নদী বা গঙ্গা নদী এই স্থান থেকেই বয়ে যেত, এখন কালের নিয়মে তা প্রায় 3 কিলোমিটার দূর থেকে বয়ে চলেছে। এর ফলেই বিস্তীর্ণ এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে প্রায় 2000 বিঘা জমির উপরে একটি চর। সেই চরেই বাস করেন কিছু আদিবাসী পরিবার। আমাকে ওই গ্রামে যেতে হলে দেখো বন্ধু, সোজা সামনে অনেকটা দূরে দেখা যাচ্ছে যে গ্রামটি, ওখানে আমাকে যেতে হবে। কিন্তু এই পথ থেকে যাওয়া যাবে না, আমাকে ঘুরে যেতে হবে আরও অনেকটা দীর্ঘ পথ অতিক্রম করার পর। কারণ এখান থেকে যাওয়া সহজ হলেও এটা প্রচুর জঙ্গল, তাই এখান থেকে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। তাই আমি ঘুরে গঙ্গার পাড় থেকে সেই চরে তোমাদের নিয়ে যাচ্ছি। বন্ধু, অবশেষে আমরা এসে পৌঁছলাম গঙ্গা নদীর পাড়ে বা হুগলি নদীর পাড়ে। এখান থেকে গঙ্গাটাকে আমার দারুণ লাগছে। আকাশের মেঘের রঙটা অনেকটা কমলা কালার। আর দেখো বন্ধু, এখন দুপুর 2:30 বাজে, আকাশে চাঁদ দেখা যাচ্ছে। আর মেঘের রঙটা অনেকটা ঘন কমলা রঙের। ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু একটা ঘন কালো মেঘ। চলো আমি তোমাদের দৃশ্যটা দেখাই। মনে হয় যেন এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি হুগলি জেলাতে, অপর প্রান্তে রয়েছে নদিয়া জেলা। নদিয়া জেলার চাকদা শহর রয়েছে অপর প্রান্তে। আর ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে বলা হয় রানীনগর খেয়াঘাট। এই রানীনগর খেয়াঘাটে প্রত্যেক আধ ঘন্টা পর পর কিন্তু খেয়া পারাপার চলে। দুপারের বাসিন্দারা প্রত্যেক দিন গড়ে প্রায় 1000-এর ওপর লোক যাতায়াত করে এই পথ ধরে। নদিয়ার সাথে হুগলির বাণিজ্য ব্যবস্থা গড়ে উঠেছে এই পথের মাধ্যমেই। সম্ভবত এখন জোয়ার চলছে। আর দেখো বন্ধু, প্রচুর কচুরিপানা কিন্তু এসে ভিড় করেছে এই গঙ্গার জলে। আর বর্ষাকালের সময় কিন্তু এই জিনিসটা ভালো দেখা যায় যে কচুরিপানা, প্রচুর পরিমাণে কচুরিপানার দম জলে ভেসে থাকে। আর ঠিক এরকম ছোটো ছোটো ডিঙি নৌকা, আর যে নৌকাগুলো করে কিন্তু এখানকার স্থানীয় যে জেলে সম্প্রদায়ের লোকেরা আছে তারা মাছ ধরতে যায়। ওপার থেকে ট্রলার বা ভটভটি যান চলে এসছে এপারে, এবং সাথে রয়েছে প্রচুর যাত্রী, তারা কিন্তু এপারে নামবে। আবার ঠিক এপার থেকেও কিন্তু একইভাবে এই যান চলাচল করবে এবং এপারে যাত্রীরা ওপারে গিয়ে পৌঁছবে। এভাবেই বাসের মাচা দিয়ে কিন্তু যাওয়া আসা হয়। দেখো বন্ধু, এই সেই রাস্তা, এই একমাত্র রাস্তা ধরেই কিন্তু আমরা এগিয়ে চলেছি। আর এখান থেকে আমরা সোজা পৌঁছে যাবো সে আদিবাসী গ্রামে। আর তোমরা বুঝতেই পারছো যে সামান্য বৃষ্টিতেই এখানে এত কাদা। যখন ঘন বৃষ্টি হবে বা পুরো বর্ষাকাল হবে, তখন এই গ্রামের অবস্থা কী হতে পারে। আর এই একমাত্র রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এদের কিন্তু বিকল্প কোনো রাস্তা নেই যেখান থেকে এরা বাড়ি ফিরতে পারবে বা প্রয়োজনে হসপিটাল বা বাজার বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য একমাত্র এই অবলম্বন এই রাস্তা। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনি এইখানেই বাস করেন? এই চরেই? হ্যাঁ। আচ্ছা, এই চরে কতটা দূর গেলে আমরা আদিবাসী গ্রাম পাবো? এখান থেকে 1 কিলোমিটার। 1 কিলোমিটার। আর এখান থেকে চাকদা কত কিলোমিটার দূর হবে? এখান থেকে চাকদা ধরো 3 কিলোমিটার দূরে আছে। 3 কিলোমিটার দূরে। আর জিয়ারও প্রায় 3, 3.5, 4 কিলোমিটার দূরে। তাহলে প্রাকৃতিক দুর্যোগের সময় এই যে আপনাদের যদি
কোনো চিকিৎসার প্রয়োজন হয় কিংবা কোথাও যাওয়ার প্রয়োজন বা কোনো কিছু কেনার প্রয়োজন হয় তাহলে আপনার কীভাবে যান? এই কি করবো, আমাদের যেতে হয় এই অবস্থায়। এই অবস্থায় যেতে হয়? সেগুলো হলে তো খুব মুশকিলে পড়ে যেতে হয়। হ্যাঁ, মুশকিলে পড়তে হয়, কি করবো দাদা, আমাদের যেতে হয়। তার মধ্যে রয়েছে সাপ এবং শিয়াল। শিয়াল তো দূর দূর ওটা থাকবে, সাপ আর শিয়াল, কুত্তে আছে ঘরের মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, ঘরের মধ্যে রাত্রে রাত্রে কুকুর ধাওয়া ঘরে ঢুকে যাচ্ছে। কুকুর ঢুকে যাচ্ছে। প্রকৃতি দেখতে খুব ভালো লাগে, তাই আমি গ্রাম বাংলায় চলে আসি প্রকৃতি দেখার জন্য। আর এখানে এলে সব থেকে ভালো লাগে যে আকাশটা কিন্তু বারবার রং পরিবর্তন করে, আর গঙ্গার পাড়ের মনোরম পরিবেশ তোমরা বুঝতেই পারছো। তো আজকে আমি চলে এসেছি কিন্তু সে আদিবাসী গ্রামে ভিডিও দেখার জন্য। আর যেহেতু প্রকৃতিটা আমার কাছে ভালো লেগেছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রকৃতিটা অপূর্ব সুন্দর লাগছে। আমি যা যা প্রকৃতি থেকে ছবিগুলো তুলেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমেই। আর চলো আজকে যে জনজীবন বা জনজাতি বা আদিবাসী সম্প্রদায়ের লোকরা এখানে বসবাস করে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এখানে কীভাবে বসবাস করছে সমস্ত কিছু বিবরণ থাকছে আমার ভিডিওতে। তোমাদের স্কুল কোথায়? সিদ্ধি মন্দির স্কুল। মানে এখান থেকে তো তা প্রায় 2-3 কিলোমিটার দূরে। তোমরা প্রত্যেকদিন এখান থেকেই যাও? এটাই কি তোমাদের যাওয়ার একমাত্র রাস্তা? তোমরা আদিবাসী সম্প্রদায়ের লোক? এই চরে কতজন আদিবাসী বাস করেন? 20টা ঘর আছে। তা তোমরা এই পথ থেকে যাওয়া আসা করো? ধরো কোনো সময় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে রাস্তা ভেঙে গেলে তখন তোমরা কিন্তু কোথা থেকে যাবে? রাস্তা আছে, বিকল্প রাস্তা আছে জঙ্গলের মধ্যে দিয়ে। আচ্ছা, এখন স্কুল থেকে বাইরে যাচ্ছ? চলো আমরা তোমাদের পাড়াতে যাবো, তোমাদের বাড়িতে ভিডিও করার জন্য। এভাবে এগিয়ে চলেছি, তোমাদের দেখাবো সেই গ্রামকে। তার জন্য অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি। রাস্তায় 2-1জনের সঙ্গে অবশ্যই দেখা হয়েছে। এবার তাদের বাড়িঘরের দিকে যাব। চলো তোমাদের দেখাই তাদের বাড়িঘরগুলো, কীভাবে এরা বাস করে, সমস্ত কিছু থাকছে কিন্তু ভিডিওতে। দেখো বন্ধু, সে আদিবাসী গ্রামে যাওয়ার কিন্তু এটাই মেন রাস্তা, কিন্তু এই রাস্তাটা এতটাই ভয়ানক কাদা যে এখান থেকে যাওয়া কখনোই সম্ভব নয়। অতএব আমাদের কিন্তু এই কলা বাগানের ভেতর থেকে যেতে হবে। চলো যাই না কলা বাগানের মধ্যে কি আছে, আদৌ লোক যায় কিনা। অবশ্যই যায়, এখানকার লোকজন যেহেতু বেরোয় এই রাস্তা দিয়ে, তাদের বিকল্প ব্যবস্থা একটা রাখতেই হচ্ছে। আমরা এখন এই কলা বাগানের ভেতর থেকেই যাওয়ার চেষ্টা করব সেই আদিবাসী গ্রামে। আর এটা কিন্তু মেন রাস্তা, এটা কিন্তু কাদায় ভরে গেছে, তো আমাদের এখন ভেতর থেকে যেতে হবে। বন্ধু এই রাস্তা ধরে আমরা এগোচ্ছি, এরপর কিন্তু আর রাস্তা নেই। এবার আমাদের এইটুকু রাস্তার পর আমাদের কিন্তু যেতে হবে এই কলা বাগানের মধ্যে দিয়ে, কারণ সামনে যে রাস্তাটা দেখেছি সেটা কিন্তু সেই কাদা ভরা রাস্তাটা। আর আমরা এবার কলা বাগানের ভেতর থেকে যাচ্ছি। দেখো এরকম কলা বাগান তোমরা দেখতে পাচ্ছ। এই কলা বাগানের ভেতর থেকে কিন্তু আমাদের যেতে হবে, তাহলে আমরা কিন্তু পৌঁছতে পারবো সেই আদিবাসী গ্রামে। এবং যাওয়াটাও খুব সুবিধা নয়, কারণ কলা গাছগুলো যেভাবে লাগানো হয়েছে আমাদের কিন্তু এইভাবে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। হয়তো শুকনোর সময় বা শীতকালে কিন্তু রাস্তাটা এরকম কাদা থাকে না, তখন রাস্তা ধরে যাওয়া যায়। যেহেতু এখন বর্ষাকাল চলছে, বিকল্প রাস্তা হিসেবে কিন্তু আমরা বেছে নিয়েছি এই কলা বাগানটাকে। দেখো উপরে এরকম কলা গাছ, প্রচুর কলা গাছ। আর এখান থেকে আমাদের যেতে হচ্ছে। এখানে সাপ থাকতে পারে, আর যেহেতু এখানে জেনে নিলাম এখানে চন্দ্রপোড়া, কেউটে বা গোকড়োর মতো ভয়ানক সাপ রয়েছে। চলো এই জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের এখন যেতে হবে। জঙ্গলটা কিন্তু আরো গভীর হয়ে যাচ্ছে। বাপরে, অনেকটা জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। এবার কি করে যাব? এবার দেখো বন্ধু এরকম ঘাসে ভরা জঙ্গল, আর আমরা এই রাস্তা দিয়ে যাব। হয়তো সামনেই পেয়ে যাব ভালো রাস্তা। এবার কোন রাস্তা থেকে যাই? এদিক থেকে যেতে হবে বন্ধু, আমরা এই রাস্তা থেকে হয়ে যাচ্ছি। চলো, কলা বাগানটা ক্রমশ ফাঁকা হয়ে আসছে। হ্যাঁ বন্ধু, সামনে দেখো একটা গরু দেখা যাচ্ছে, আর আমরা পেয়ে গেছি সেই গঙ্গার পাড়ে সেই রাস্তা। মাঝে কিছুটা পথ আমাদের ওই কলা বাগান বা জঙ্গলের মধ্যে থেকে যেতে হলো। এই যে পায়ে চলা পথটা পেয়ে গেছি। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আমি হেঁটে ফেলেছি, আরও কিছুটা গেলে পেয়ে যাবো সেই গ্রামটা। চলো একদম দেখা হচ্ছে সেখানে গিয়েই। বন্ধু এই গাছটা অনেক নাম না জানা পাখি ডাকছে। একটা কাকও রয়েছে, বাকি অন্যান্য অনেকগুলো পাখি ডাকছে। কি পাখি বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, কিন্তু এটা মনে হচ্ছে অশুদ্ধ গাছ। হ্যাঁ, এটা অশুদ্ধ গাছই। আর এই গাছটা পাশে একটা নিম গাছও রয়েছে। অনেক অজানা পাখি ডাকছে, পাখির ডাকগুলো বুঝতে পারছি না কি পাখি ডাকছে। দেখতে পেলে হয়তো তোমাদের বলতে পারতাম যেটা এই পাখি। দুটো কাক উড়ে গেল, বাকি অন্যান্য পাখিগুলো কিন্তু এখনো কিচিমিচি করছে।
আর আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাবো সামনে। এটা একটা অজানা ফল গাছ, এই ফল গাছটার নাম আমি জানি না ঠিক, আজকে প্রথমবার দেখলাম এই ফলটা আমি। অনেকটা আঙুর ফলের থোকার মতো লাগছে দেখতে। এবার আমরা আবার বেরিয়ে এসেছি মেন রাস্তাতে। চলো, এই সেই রাস্তা, আবার এই গঙ্গা। তোমরা কোথায় যাচ্ছ? দোকানে। তোমরা কি ওই গ্রামের, সেই আদিবাসী গ্রামের লোকজন? দোকানে যাচ্ছ? কাজ থেকে ফিরলে নাকি? না, কাজ তো সকালের মধ্যে হয়ে যায়। সকালের মধ্যে হয়ে গেছে। এখন দোকানে যাচ্ছ কি বাজার করতে? এমনি ঘুরতে যাচ্ছি। এমনি ঘুরতে যাচ্ছ। এখান থেকে তো জিয়াট অনেকটা দূর হয়, তাই তো? অনেক দূর, আর চাকদাও অনেক দূর। অনেক দূর। তাহলে তোমরা সেখানে কিভাবে যাও? সাইকেল করে না হেঁটে? এই জাতি লাগে কাদায় ঠেলে ঠেলে। আর এই একটা মাত্র রাস্তা এইটা? যে এই রাস্তাটা দেখলাম অনেক কাদা, হ্যাঁ, এই রাস্তায় আমাদের যাওয়া আসা। প্রচুর বৃষ্টি হলে তখন কি করো? ওইভাবেই যাও। ওভাবেই যাও? এখানে অসুবিধা না যেতে? কাদা হেঁটে হেঁটে যায় তখন ঠেলে ঠেলে। ঠেলে ধরো বাড়িতে কারুর কোনো শারীরিক প্রবলেম হলো, অসুস্থ হয়ে গেল, তাকে নিয়ে তো ওইভাবে যেতে হয়। তাকে নিয়ে ওইভাবে ঝড় জলের রাতে ওইভাবে যাও। আর এই যে তোমাদের এই যে এখান থেকে যে আমফান বা এরকম যে ভয়ানক ঝড়গুলো হলো, তখন তোমরা এখানে ছিলে যখনই যাই। না স্কুলে? কোনো স্কুলে তোমাদের আশ্রয় দিয়েছিল? না, স্কুলে তো আশ্রয় দিয়েছে এমনি, যারা যারা গেছে স্কুলে ছিল, আর যারা যায়নি তখন বাড়িতেই ছিল তারা। বাড়িতেই ছিল? ভয় লাগেনি? না, আর শুনলাম তোমাদের এখানে কি বাড়ির মধ্যে শিয়াল ঢুকে যায়, এটা কি সত্যি? সত্যি তো। ঘরের মধ্যে শিয়াল ঢুকে যায়? ছাগল টাগল নিয়ে চলে যায় শিয়াল। শিয়াল বাড়ি থেকে ছাগল দিয়ে চলে যায়? ছাগল নিয়ে চলে যায়। প্রচুর শিয়াল আছে? এই যে এখন চারিদিকে যে একটা আওয়াজ পাচ্ছে, ওটা কি শিয়ালের আওয়াজ? হ্যাঁ, এই দিনের বেলাও শিয়াল ডাকছে এইভাবে? তোমার নাম কি? আমার নাম লালটু লালটু। লালটু কি? সর্দার। সর্দার, ধন্যবাদ তোমাকে। নদীর পাড়ে এলে একটা জিনিস ভীষণই ভালো লাগে, যে দেখা যায় যে জেলেরা ছোট ছোট ডিঙি নৌকো করে মাছ ধরতে যায়। হয়তো সারা রাত জেগে এরা মাছ ধরে। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি সেই আদিবাসী গ্রামের। হয়তো এখান থেকে আর 2 থেকে 3 মিনিট পরেই আমরা পেয়ে যাব সেই গ্রামটি। এই গ্রামের মানুষের কাছ থেকে জেনে নেব এদের জীবন জীবিকা, এদের এই জায়গাতে পানীয় জলের ব্যবস্থা আছে কি না, ইলেকট্রিক আছে কি না, তার সাথে জেনে নেব এখানকার মানুষদের জন্য শৌচালয়ের ব্যবস্থা সরকার করেছেন কি না, এদের আগে বাসভূমি কোথায় ছিল, হঠাৎ করে কেনই বা এই নির্জন দ্বীপে এসে এরা বসবাস শুরু করলো। সমস্ত কিছু বিবরণ থাকবে আমার ভিডিওতে। এই গ্রামটা কিন্তু একদম গঙ্গার পাড়ে, দেখো বলতে এই সামনে গঙ্গা বয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু সেই আদিবাসী পরিবারের প্রথম বাড়িটি। চলো এবার ভেতরে যাওয়া যাক। কি রান্না হচ্ছে বৌদি? ভাত? আর কি মাংস মাংস হবে নাকি? আচ্ছা, শুধু ভাত রান্নাই হচ্ছে। তোমরা কি কাঠ দিয়ে রান্না করো? গ্যাস নেই? ওই যে সেই উজালা গ্যাস দিয়ে সেগুলো তোমরা ব্যবহার করো না? তোমরা পাও না উজালা গ্যাস? উজালা গ্যাস কি এমনি এমনি দেয়? প্রথমে দিয়েছিল ফ্রিতে, তারপরে গ্যাস ভরতে গেলেই তো 1100 টাকা। ও এখন ভর্তি 1100 টাকা নেয়? তো গ্যাস ভরতে গেলে পয়সা, আবার যারা পয়সা দিয়ে গ্যাস করেছিল তাদের তো সেই 300 টাকা করে বয়ে ঢোকে, আর এই গ্যাস ভরতে গেলে 1 টাকা বয়ে ঢোকে না। কি দরকার আমার পয়সা খরচা করে গ্যাসে? কাঠি রান্না হয়ে যাচ্ছে। দেখো ওরা জ্বালানি হিসাবে কাঠ ব্যবহার করে। আর বৌদি এখন রান্না করছে, এখন তো প্রায় 5:30 বাজে বিকেল। হ্যাঁ, এখন রান্না করছি। এটা কি রাতে খাবার না দিনে খাবার এটা? এখন খাবো। মানে কাজ থেকে এখনই ফিরলে? হ্যাঁ, তোমরা কি কাজ করো? ধান রুই খেতে গেছিলাম। ধান রুইতে গেছিলে? ও ধান রুই এসে তারপরে রান্না করা হয়, তাই তো? কত রোজ দেয়? 200 টাকা না বেশি? হ্যাঁ, 200 টাকা দেয়। 200 টাকা করে দেয়। বলতো এটা আর একটা বাড়ি, এই বাড়ি থেকে রান্না হচ্ছে। তার মানে এরা সবাই কাজ থেকে ফিরেছে বিকেল বেলাতে, এখন 5:30 বাজে, এরা এখন রান্না করছে। ঠাকুমা রান্না করছো? এই প্যাকারি জ্বালিয়ে রান্না করা হয় আর এই কাঠগুলো দিয়ে? তা কেমন আছো বলো? ভালো আছি। কি রান্না করবে আজকে? কি রান্না করব? বাজারে যেতে হবে, বাজার থেকে আনতে হবে। তবে বাজার তো এখানে অনেক দূর, তাই না? হ্যাঁ, কত দূর এখানে বাজার?
ওই যে জিরোতে যেতে হয়। জিয়ার তো এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে। কি হেঁটে যাও? সাইকেল আছে, সাইকেল করে যাবে। সাইকেল করে যাবে, তাই তো? তা আজকে কি রান্না হবে? ওই আলু দিয়ে পটল দিয়ে। আলু দিয়ে পটল দিয়ে। আর গেড়ি গুগলি এগুলো খাও? হ্যাঁ শামুক ঝিনুক সব। আর উই পোকা মুড়ির সাথে ভেজে খাওয়া হয় এখন নাকি? আমরা ওগুলো খাই না। তোমরা ওগুলো খাও না, তাই তো? ওগুলো আবার বাঁকুড়া ডিস্ট্রিক্টের লোকেরা খায়, তাই তো? হ্যাঁ, ওইগুলো আমরা খাই না। ওই সেই ঝিনুক গুগলি শামুক ওইগুলো খাই। ওগুলো কোথা থেকে ধরো? ওই গঙ্গায়। গঙ্গায়? মাছও ধরো নাকি গঙ্গায়? মাছ পাওয়া যায় না, মাছ ধরে ওই জেলেরা। আমরা ওই শামুক ফামুক তুলি। শামুক টামুক তোলো। কাকা ভালো আছেন? কাজে যাওয়া হয়েছিল নাকি? হ্যাঁ গিয়েছি। আর কাজ থেকে কখন ফিরলেন? তাই 11টার সময় আমাদের ছুটি হয়ে যায়। 11টার সময়। কাজে কটার সময় লাগেন? ওই 5টায়। সকাল 5টাতে? এখান থেকে কত দূর যেতে হয় কাজে? মোটামুটি 2 কিলোমিটার। 2 কিলোমিটার? 2 কিলোমিটার হেঁটে যেতে হয় না সাইকেলে? মাঠে। মাঠে যেতে হয়। এখন কি ধান রোয়ার কাজ চলছে? না, আমরা পাট কাটি। পাট কাটা। আচ্ছা, পাট কেটে কত মজুরি দেয়? এগুলা দেয়, কেউ দেয় 350 টাকা, কেউ 300 টাকা। বছর সারা বছরে কি কাজ থাকে না? না না, এই সিজনে ওই 10-12 দিন পাওয়া যায়, এইটাই, তার ছাড়া পাওয়া যায় না। আর যখন কাজ থাকে না তখন কি করে চলে? কি করব তখন ওই টুকটাক তাও কাজ হয় আমাদের এখানে, মানে কোনোরকম করে চলে যায় সংসার। সরকারি সাহায্য কিছু পাই না সেই সব। এই রেডিওতে যে গানটা হচ্ছে তো, এটা আদিবাসী ভাষায় গানটা হচ্ছে তো? এটা কি গান? গানের মানেটা কি? এটা মানেটা কি বলবো তোমার, এই বন্ধ হবে সে হজুর সময় আলাদা ইয়ে। আর এইভাবে ঘর, এই যে ঝড় জল প্রাকৃতিক দুর্যোগ, তারপরে যে বিদ্যুৎ চমকাচ্ছে, তা তোমরা এইভাবে থাকো? হ্যাঁ কি করব, ভয় লাগে না? ভয় করে কি করব, সময়ে যখন ঝড় হয় বন্যা হয় তখন আবার নিয়ে যায় আমাদেরকে। কোথায় নিয়ে যায়? স্কুলে। স্কুলে? সেই জিরাটে। জিয়াটে মানে এখানটা ডুবে যায় পুরো? 2 বছর ধরে জলটা কম আর কি, নাহলে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে। তোমরা এখানে কত বছর ধরে আছো? অনেক বছর হয়ে গেছে, মোটামুটি ধরো যে 15-16 বছর। 2000 বন্যার সময় এখানে ছিলে না তো? না, তখন কোথায় ছিল? তখন বাইরে ছিলাম, তখন লোকের বাড়িতে থাকতাম। লোকের বাড়ি থাকতো। কাঠ কাটছো? এটা কি জ্বালানি হবে? এই বাড়ি গাছ না রাস্তা থেকে পেয়েছো? বাড়ি গাছ না রাস্তা থেকে পেয়েছো? ও, তা কাজে গেছিল আজকে? সে 5টায় কাজে লাগো, তাই তো? 5টার সময় লাগে, 11টার সময়। বন্ধু দেখো, এইভাবে উনুন তৈরি করা হয়, আর এই উনুনেই এরা রান্না করে। এরা বললেন যে গ্যাস, উজালা গ্যাস আছে, কিন্তু ভরতে টাকা লাগে, অনেক টাকা লাগে, তাই এরা উজালা গ্যাসটাকে ভরতে পারছে না, তাই কাঠ বা নল দিয়ে এরা জ্বালানি করে। এই উনুন করে রাখা হয়েছে। বন্ধু, এখানে একটা জিনিস ভালো লাগলো, যেখানে একটা কল দেখতে পেলাম। জানি না এটা নিজেরা বসিয়ে নিয়েছে কিনা, না সরকারিভাবে এই কলটা পাওয়া গেছে। এদের কারোর সাথে দেখা হলে অবশ্যই আমি এই ব্যাপারটা জানতে পারবো। পানীয় জলের ব্যবস্থা থাকাটা জরুরি, এবং সাথে সাথে ইলেকট্রিক ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা থাকাটা কিছু জরুরি। এখানে যোগাযোগ ব্যবস্থাটা তেমন নেই দেখেই বোঝা যাচ্ছে। আর ইলেকট্রিক ঢুকেছে, এই পোল দেখে বোঝা যাচ্ছে ইলেকট্রিকটা ঢুকেছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু তেমন নেই। একটা বাড়ি, চলো তোমাদের বাড়ির সামনে গিয়ে দেখাই। সাইকেল রাখা রয়েছে একটা বাড়িতে। এটা তোমাদের বাড়ি? তুমি স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? 3-তে পড়ো? এখান থেকে স্কুল কত দূর? এইখানের স্কুল এই জায়গায়। আচ্ছা বৌদি, এই তোমরা এই ঝড় জলের মধ্যে এখানে থাকো তো? ঝড় জলের মধ্যে ওই যে হাটতলা স্কুল আছে না, সেখানে এবার বড় ঝড় এসেছিল, হ্যাঁ, মানে এইদিকে তো আসিল নাই, তা ওই স্কুলে নিয়ে গেছিল আমাদের। আর তাছাড়া যদি এমনি সময় তোমরা এই ঘরেই থাকো? এই ঘরেই থাকে এমনি সময়। তোমাদের ভয় করে না এখানে থাকতে?
আর কি ভয় করবে, ওই যে ওইগুনাতে ঘর আছে, ওইগুনাতেই থাকে। এখানে তো এখানে রান্নাঘর। একটা রান্না হচ্ছে তাই তো? কি রান্না করছো আজকে? আজকে ওই ডিম আর সকালবেলা মাছ হয়েছিল। সকালবেলা মাছ হয়েছিল আর ডিম। সকালবেলা রান্না করে কাজে যাও, হ্যাঁ আবার এসে রান্না করো। এটা রাতের খাবার? হ্যাঁ রাতের। এটা প্যাকেট দিয়ে তৈরি করো তাই তো? হ্যাঁ অনেকগুলো বাড়ি দেখলাম নল গাছ দিয়ে তৈরি করেছে। হ্যাঁ আমাদেরও আছে, ওই যে নল আছে। নল গাছ দিয়ে করছে। অনেক আগেতে অনেক জঙ্গল ছিল তো, তা তো অনেক মানে পরিষ্কার হয়ে গেছে, তাই এখন অত ভয় নেই। নাহলে আগেতে যখন আমরা নতুন আসি তখন এই ছাগল নিয়ে যেত বাড়ি থেকে, মুরগি নিয়ে যেত বাড়ি থেকে, সেরকম তো মানে মজবুত করা ছিল না। আর এখন যাই বাঘ হোক, এই যে নল টল দিয়ে বেড়া করেছি, এখন আর ভয়ের কিছু নেই। এখানে কত বছর ধরে আছো? হয়ে গেল অনেক কয়েক বছর। আর এইসব করতে আগে কোথায় থাকতে? আগে থাকতাম ওই যে বাবুপাড়ায়, বাসতলা। বাবুপাড়া বাসতলা, সে বাবুচরা ওই বাসতলায়। তোমাদের আদি বাড়ি কোথায়? আদি বাড়ি হলো অনেক জায়গার আছে। আমার বাপের বাড়ি হলো মালদা জেলা, গাজল থানা। মালদা জেলা গাজল। হ্যাঁ, আর ওই আমার এখন শ্বশুর বাড়ি হলো ঝাড়খণ্ড, দুমকা জেলা। ঝাড়খণ্ড দুমকা জেলা শ্বশুর বাড়ি। তো ওখান থেকে কি সূত্রে এখানে এসছো? এই যে কাজ করতে করতে বাবা তখন আমরা ছোট ছিলাম নিয়ে এসেছে, এখন এই দেশে বসবাস হয়ে গেছি। এখন এখান থেকে মানে থেকে থেকে এখন বিয়ে শাদী হয়ে গেছে, আমার নাতিপুতি হয়ে গেছে। মানে এই বাংলাতেই তুমি থেকে ভালো লেগেছে তাই তো? হ্যাঁ, আর দেশের বাড়ি যাওয়া ভালো লাগে না। আর তোমার নাতিপুতি হয়ে গেছে? হ্যাঁ, বলো কি গো, তুমি তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তোমার নাতিপুতি হয়ে গেছে? আর ছেলে আছে? না, ছেলে ছোট। ছেলে কি কাজ করে? ওই বাইরে দিয়েছি, বাইরে কাজ করে। পরিবারের সবাই কি কাজ করো? হ্যাঁ এটাকে নাতি? হ্যাঁ, এটা নাতি, দাদার মেয়ে। চলো ভেতরে যাও। তুমি তুমি তোমার নাম কি? লেগন মে নামটা বলো। লেমে সুমির টুডু। সুমির টুডু। সুইস টুডু। আচ্ছা বৌদি, একটু আদিবাসী ভাষায় সবাইকে বলে দাও তো, সবাই ভালো থাকো ভালো থাকো, এইটা বলে দাও তো। আলে যত হড় গি মজ গি মেনা লিয়া, মানে তো নিয়ে হালি রে খুব গি ভাগি মেনা লিয়া। আর তিনো কথা তিনো মেনা কামি দালে জম দালে, মানে এটা এই ভাষাটা কাজ করছি খাচ্ছি, মানে ভালোই আছি সবাই। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। তাহলে ভালো থাকবে। হ্যাঁ, হ্যাঁ এটা ছাগলের বাচ্চা বলছে, এটা ছাগলের ঘর তাই তো? ছাগলের ঘর, এখানে ছাগল থাকে। দেখো টিনের দরজা করা আছে, এখানে শিয়ালের না ধরতে পারে তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আর উপর থেকে এভাবে ত্রিপল দিয়ে দেওয়া হয়েছে। আর এই বাড়িটা খুব ভালো লাগলো। দেখো বন্ধু, এই বাড়িটা এটা কিসের মধ্যে মাটি লাগানো হয়েছে? এটা ওই যে নল দিয়ে বেড়া বেঁধেছি, বাঁকাড়ি দিয়ে বাঁশ দিয়ে আর ওই মাটি দিয়ে দিয়েছি, তাও ভালো হয়নি। এখন বৃষ্টির জন্য কিছু করতে পারছি না। নলের বাড়ি বানিয়ে তারপরে মাটি দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভেতর থেকে বাইরে থেকে। তাতে বেশ একটু মজবুত হবে তাই তো? হ্যাঁ, শক্ত হবে। আর এটা কিসের ঝাঁটা? এটা বেনাকাটের ঝাঁটা। বেনাকাটি ঝাঁটা। হ্যাঁ, ওই যে বেনার ঝাড় আছে না ওইদিকে। একটু ঘরের ভেতরে ঢুকবো। ঢোকো। দেখো দেখে একটা টোকা রাখা হয়েছে। আর যেহেতু ইলেকট্রিক চলে এসছে, এটা ইলেকট্রিক্যাল সুইচ বোর্ড। কবে এসছে ইলেকট্রিক এখানে? এই 1 বছর বেশি হয়ে গেছে। 1 বছর বেশি আগে এখানে ইলেকট্রিক এসছে। তার আগে অন্ধকার থাকতো, হ্যাঁ, ওই যে লম্প জ্বালিয়ে থাকতে। এই দেখো বাবু বন্ধু, এখানে এইভাবে জামা কাপড় রাখা হয়েছে, এই একটা দড়ি টাঙিয়ে। আর ঘরের উপরে একটা হাঁড়ি রয়েছে, ওর মধ্যে চাল ফাল রয়েছে, এটা ট্রাঙ্ক আর মাদুর। আর এই দেখো ঘরের ভেতরটা ঠিক এরকম। আচ্ছা, এইভাবে নিচেই শোয়া হয়? হ্যাঁ, আপাতত এখন পরিষ্কার হয়নি, মাচা করতে হবে। পরে মাথা করতে হবে তাই তো? এই মাচা করে নিলে আর তো মাটি দিয়ে পারবো না মাটি দিতে, ওই জন্য এখন মেজেই রাখা আছে সব। আচ্ছা, মাচা দেওয়ার পরে মাটিটা তখন আর দেওয়া যাবে না তাই তো? তাই আর কি। আচ্ছা আচ্ছা বন্ধু, আরেকটা বাড়িতে চলে এসেছি। দেখো কিভাবে এই বাড়িটা রয়েছে, একদম জরাজীর্ণ। এই ঘরে কিভাবে বাস করে। এটা একটা রাস্তা, এটা ঢোকা রাস্তা। আর এই যে বাড়িটা এতটা ছোট হাইট কেন? এখানে এক দাদু রয়েছে। দাদু, এটা তোমার বাড়ি? আচ্ছা, এটাও কি একটা বাড়ি ছিল নাকি? এটা বাড়িতে জলের পড়ে গেছে। এটা কার বাড়ি ছিল? তোমার বাড়ি ছিল। এখানে তুমি কি একাই থাকো? তোমরা এখানে কজন থাকো, মানে তোমার ছেলে মেয়ে নিয়ে কজন থাকো? তোমরা 7 জন থাকো। সবাই কাজ করে? না না, বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে। আর কি ছাগল পোষো? ছাগলের ঘর এটা? ওই ওইদিকে আছে। কটা ছাগল আছে? ওই দুটো ছানা। দুটো ছানা আছে, দুটো ধাড়ি। দুটো ধাড়ি আছে। শিয়ালে নিয়ে যায় না? শিয়ালে ভয় নেই? হ্যাঁ, শিয়ালে তো ধরে নিয়ে যায়, কি করবো? ভয় নিয়ে যায়? হ্যাঁ, ভয় ঢুকে?
ঘরে ঢুকে না, এমনি চোর চোরাতে চোরাই, আর এমনি যদি বাঁধা থাকে ধরে নিয়ে পালায়। দিনের বেলাও শিয়াল আসে? হ্যাঁ, দিনের বেলাতে আসবে, আর খানিক বাদে আসবে যখন হু হু করবে, ওইগুলো তো সব বাগান হু হু করবে। এত দিনের মধ্যে শিয়াল চলে আসবে? আর তো রান্না করে কে, তুমি নিজেই করো নাকি? হ্যাঁ, নিজেই করি। আর এটা কি প্যাকারি দিয়ে করেছো? হ্যাঁ, আর সামনে কাপড় দিয়ে দিয়েছো তাই তো? আর এটা কি নল গাছ? এই বেড়াটা কি নল গাছ দিয়ে তৈরি করা হয়েছে? দেখো বন্ধু, এই বাড়িতে এরা থাকে। এই যে সামনে একটা মশাই দেখা যাচ্ছে, অন্ধকার তাই তোমাদের বোঝা যাচ্ছে না। চলো এবার দেখাই। এখানে এটা একটা ছাগলের ঘর এবার রাখা হয়েছে। আর এই একটা ঘর, এই একটা ঘর দেখছো বন্ধু। আর এই ঘর দেখো কি জরাজীর্ণ অবস্থায় ঘর রয়েছে, যে কোনো সময় কিন্তু এই ঘরটা পড়ে যেতে পারে। এই ঘরে থাকো, ঝড় জল এলেও এই ঘরে থাকো। না, জল বেশি জল এগুলো তো বন্যা চলে এলে স্কুলে নিয়ে চলে যাবে সব লোক, ওই করতে করে নিয়ে যাবে। স্কুলে জল এখানে বন্যা চলে যাবে, তারপরে 1 মাস কি 2 মাস পর এবার গিয়েছিলাম, ছাগল মাগল নিয়ে চলে যাবো। এই ঘরে থাকতে ভয় লাগে না? কি ভয় করবো, মরতে তো ঠিক না হয় মরবো। মরতে তো হবেই, এটাই সত্যি কথা। আর তাহলে তুমি যতই দালান করে থাকো, সেই দালান করে ছেড়ে দিয়ে কোথায় চলে যাবে আমি বললাম। তা তুমি কি এখনো কাজে যেতে পারো? না না, খোলা মানুষ না, বাড়ির লোকেরা কাজ করে তাই তো? ওই দুটো ছাগল পাগল নিয়ে আসছি, ছাগল পশু। এই চলে এলো গাড়ি করে। দেখ বন্ধু, এই যে ঘরটা দেখছো, এই ঘরটা কিন্তু আমার থেকে অনেক নিচু, ঠিক আমার বুক লেভেল অব্দি হবে ঘরটা। এত নিচু ঘরে এরা কি করে থাকে? চলো এই বাড়ির মালিকের কাছ থেকে আমি যে ব্যাপারটা জেনে নিই। দাদু, ওই যে ঘরটা অতটা ছোট করেছো, তার কারণটা কি? হাওয়াতে ভেঙে যায় বলে। মানে যাতে হাওয়া না লাগে, না লেগে না ভেঙে যায় তার জন্য। এই কলটা কি সরকার থেকে বসিয়ে দিয়েছে? না না, নিজেরা পয়সা চালা চলে গেছে, নিজেরা চা তুলে? তোমরা কি ভোট দাও? ভোট হয়ে গেছে, মানে ভোট করে দাও? ওই তো বিরাট হয়েছে, তাহলে যারা ভোটে এখানে দাঁড়িয়ে যেতে তারা কলের ব্যবস্থা করে দেয়নি? ও তো দিয়েছে। ওদিকে আছে, এদিকে দেয়নি? এই বছরই দিয়েছে। এখানে একটা বাড়ি রয়েছে বন্ধু, দেখো এই বাড়িটা কিন্তু নল গাছ দিয়ে তৈরি করা হয়েছে। ওপরটা ত্রিপল। আর এখানে একটা ছোট ফুলের বাগান রয়েছে, আর রয়েছে কিছু সবজি বাগান, বেগুন রয়েছে, ডাঁটা রয়েছে, লাউ শাক বা কুমড়ো শাক গাছ লাগিয়েছে। আর এটা একটা বেল গাছ, অনেকটাই বড় বেল গাছটা। খুব ছোট ঘর, খড়ের ছাউনি। এটা তোমাদের বাড়ি? তোমাদের বাড়ি? তোমার নাম কি? এইটা তোমার রান্নাঘর? এখানে রান্না হয়? এই বাড়িটায় একটা উঁচু জায়গাতে রান্নার সরঞ্জাম রেখে দেওয়া হয়েছে। আর এইটা উনুন। আর এখানে মাঝি কেমন আছো? কাজ করছো? হ্যাঁ, এখন কি বাড়ি থেকে কাজ থেকে ফিরলে নাকি? ঘুমিয়েছিলাম, এখন একটু ঘুমিয়েছিলে? কাজ থেকে কখন ফিরেছো? কাজে যাইনি তো। আজকে কাজ যাওনি? না, ওই যে বাচ্চা নিয়ে কোথায় যাব? ও রান্না বান্না। বাচ্চাটা কার? নাতি? হ্যাঁ, ওই যে বড় ছিল। বড় ছেলের ছেলে তাই তো? বৌমা কাজে গেছে। বৌমা কাজে গেছে। তোমরা কি বাড়ি সবাই কাজ করো? আমাদের 3 জনা কাজ করে, ওরা 2 জনা, ওই ছেলেরা হ্যাঁ। আর আমাদের বুড়ো। এটা এই ঠাকুমার ঘর, এভাবে বাস করে। আজ তুমি রান্না করছো কেন? কাজে গেছে বলে। বউ কাজে গেছে? তা কি রান্না করছো আজকে? রান্না কি করবো, ভাত চাপিয়ে খালি এসে রান্না করবে। তো বউ এসে কাজ থেকে রান্না করবে? হ্যাঁ। আজকে তুমি কাজে গেছিলে নাকি? তোমার ছুটি? কাজে গেছিলাম। আমাদের তো ছেলে মানুষ তো পাট কাটা সব। এখন পাট কাটা চলছে তাই তো? হ্যাঁ। রোজ কত দিচ্ছে? রোজ 350। 350। সারা বছর তো কাজ থাকে না, না। তখন কি করো? কি
করবো, এই এখন যা কাজ করে রেখে দিতে হচ্ছে ওইগুলো চাল ওগুলো খেতে হচ্ছে, তাই তো? সরকারি কোনো সাহায্য আসে না? রেশনের চালটুকু শুধু পাও নাকি? হ্যাঁ। আর কারেন্ট কবে ঢুকলো? খায় অনেকদিনই ঢুকেছে। এইটা তোমার ঘর? হ্যাঁ। এটা কি নল দিয়ে তৈরি করা হয়েছে, তাই তো? হ্যাঁ। বলতো এই বাড়িগুলোর পাশেই কিন্তু রয়েছে এরকম ভয়ঙ্কর গভীর জঙ্গল। চলো তোমাদের একটু সামনে এগিয়ে গিয়ে দেখাই। এই জঙ্গল থেকে কিন্তু শিয়াল এবং অন্যান্য বন্যপ্রাণী বেরিয়ে এসে কিন্তু এখানকার মুরগি বা ছাগলকে আক্রমণ করবার নিয়ে যায়। আর এই 2000 বিঘা জমির উপরে রয়েছে এই 20টি আদিবাসী পরিবার। মাসি বসে আছো? হ্যাঁ, বসে আছে। কাজে গেছিলে? না, কাজকর্ম এখন নাই, এখন ধান লাগানো এখন যায়। তুমি ধান লাগাতে পারো না? যায় এখন, আজকে যাই নাই। এই বাড়িতে কজন থাকে? 3 জন থাকে। 3 জন থাকে। সব এরকম বাড়ি, তাই তো? এইটা শুধু টিনের ঘর করে নিয়েছো? হ্যাঁ। আর এগুলো সব ওই নল গাছ দিয়ে করা, প্যাকারি দিয়ে করা? এটা কি শাকসবজি লাগানো হয় এই জায়গাটায়? না, বেগুন লাগানো আছে। বেগুন লাগানো আছে? হনুমান আছে এখানে বেগুন খেতে? হ্যাঁ, এটা বেল গাছ। তোমাদের যে পরব হয় সেটা কখন হয়? ওই মাঘ মাসে হয়। মাঘ মাসে, মানে পিঠে পুলির দিনে? হ্যাঁ হ্যাঁ। যেদিন থেকে? আচ্ছা, তোমরা পিঠে পুলি তো উৎসব করো, তোমরা কি ধরনের পিঠে পুলি বানাও? এই বিভিন্ন ধরনের বানাই। মানে কি কি দিয়ে বানাও? চিনি দিয়ে বানাই, গুড় দিয়ে বানাই। তারপরে শুনেছি শুয়োরের মাংস পিঠে তৈরি করো? হ্যাঁ, শুয়োরের মাংস দিয়ে পিঠে হয়। আর পাবনের দিন গান করো তো? বন্ধুরা, এখানে রয়েছে মা মনসার মূর্তি, আর এখানে রয়েছে মা কালীর মূর্তি। চলো, আমাদের ভাষায় আমরা মা মনসা বা মা কালী বলে থাকি, বা শিব ঠাকুর বলে থাকি। এদের ভাষাতে কি বলে একটু জেনে। আচ্ছা মাসি, আমরা ভেতরে দেখলাম মা কালী এবং মা মনসার মূর্তি। আমরা তো বাঙালিরা মা কালী বা মা মনসা বলি, তোমাদের ভাষায় মা কালীকে কি ঠাকুর বলো? মাই বলে। মা বলো। আর মা মনসাকে? মা মনসা মা বলে। আর শিব ঠাকুরকে কি বলো? ওই তো মারামবুরু বলে। মারামবুরু। হ্যাঁ। আর এটা কোন ভাষা? মানে আদিবাসীদের তো অনেকগুলো, না আদিবাসীদের তো অনেকগুলো সম্প্রদায় থাকে, অনেকগুলো আলাদা ভাষা থাকে, যেমন ঝাড়খণ্ড থাকে, ছোটনাগপুরের ভাষা থাকে। তোমাদের এটা কোন ভাষা? এইটা আদিবাসী ভাষা। আদিবাসীদের কোন, মানে কোন জেলার? এই জেলারা তো মালদাই। মালদা। ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ আছে তোমাদের? হ্যাঁ। আমি এর আগে গ্রামে ঢুকতেই একটি চাপাকল দেখিয়েছিলাম, যেটা এখানকার কিছু গ্রামবাসী চাঁদা তুলে সেই কলটি তৈরি করেছে। আর এই যে কলটি এখন দেখছো বন্ধু, এটা সরকারিভাবে এই বছরই কিন্তু এখানে বসানো হয়েছে। গ্রামের লোকেরা এখান থেকে পানীয় জল নেন। বন্ধু, এখানে আমি প্রায় 8-10টা বাড়ি ঘুরে ফেলেছি। প্রত্যেক বাড়ি লক্ষ্য করলাম এখানে কিন্তু কোনো শৌচালয়ের ব্যবস্থা নেই। একটা সভ্য সমাজে বা শহর হোক বা গ্রাম হোক, সেখানে কিন্তু শৌচালয় থাকাটা জরুরি। যাই হোক, আমি এদের অনুরোধ করবো শৌচালয় তৈরি করার জন্য। দিদি, এই জায়গাটা একদম বাঁধানো হয়েছে ভেঙে যাওয়ার পর থেকে? এটা কি সরকার থেকে বাঁধিয়ে দিয়েছে? আর তোমরা এখানে স্নান করো? বাসন ধোয়া ফোয়া সব এখানে হয়? যখন বন্যায় জল বেড়ে যায় বা বর্ষায় জল বেড়ে যায়, তখন কতটা অবধি জল বাড়ে? এমনি যখন জল ফোয়া আসে তখন জল কতটা বাড়ে? এই অবধি জল আসে? তাই তোমাদের বাড়ি যে বাচ্চারা থাকে তারা এখানে এসে পড়ে যায় না? দেখতে হয়, তাই তো? কেমন আছো? ভালো আছি। কাজ থেকে ফিরলে নাকি কাজে যাওনি? যেতে পারি না, হাত পা ভেঙে। হাত পা ভেঙে আসে আর যেতে পারো না, তাই তো? আচ্ছা মাসি, তোমাদের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে তাদেরকে কি মাটিতে পুঁতে দেয় না পুড়ে দেয়? পুড়ে দেয়। সেই জায়গাটা কোথায় কোথায় পোড়ানো আগে? এই আগে মানে চরের দিকে যে কোনো জায়গায় পোড়ায় না? শ্মশান মতন করা আছে? শ্মশান মতন করা আছে, তাই তো? গেলে দেখা যাবে শ্মশানটা? এখন দেখা যাবে না।
দেখা যাবে না। সব জঙ্গল হয়ে গেছে। জঙ্গল। জঙ্গল হয়ে গেছে। কেউ যখন মারা যায় ওই জঙ্গল পরিষ্কার করে আবার পুরানো হয়, তাই তো? মাসি কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তোমার বাড়ি? এটা বাড়ি? তা এখন কি কাজ থেকে ফিরলে? হ্যাঁ? কাজ থেকে ফিরলে? কাজে যেতে পারছি না। কাজে যাওনি আজকে? না। তো আজকে রান্না বান্না হয়ে গেছে? বলছি একটা তোমাদের ভাষায় গান করো না, 2 লাইন তো 2 লাইন। গান করবো? একটা গান করো। তাহলে গান করবো, ওইটা কি কি হবে? তোমাদের পরবের সময় বা পাবনের সময় যে গানটা হয় সে ধরনের একটা গান করো। মাদল দে। মাদল না, তুমি মাদল ছাড়াই করো, খালি গলায় করো। संगी गी बेटी ढोल टमक शादी का दे बिरनी में बेटी दाका जो मैं ए बिरन में गोद बिरी ना का बितुल पर कम रे दुड़ो मका। তুমি গান করছো আর হাসছে, তোমার মেয়েরা হাসছে, দেখেছো? গান হাসুক। बिरिन मगोन बिरिन नकान भीतर दुआरे पर कमरे दुरु मकान जीवी लोहा गान तिरो भीतर दुआ। মাসি গানটা খুব ভালো লাগলো। এটা কি তোমাদের পাবনের গান, যেটা ওই যে তোমাদের পিঠে পুলি উৎসবের সময় হয় সেই তখনকার গান? আচ্ছা, তোমাদের এখানে যে বিয়ে হয় কোথায় হয়? বিয়েটা এখানেই হয়? হ্যাঁ, এখানে কি প্যান্ডেল ফ্যান্ডেল করে বিয়ে হয়? আর এই গ্রামের মধ্যেই বিয়ে হয় না অন্য জায়গা থেকে ছেলে বিয়ে করতে আসে? ওটা হয়। আর বিয়ের সময় কি খুব নাচ গান হয়? হ্যাঁ, সবাই নাচো তখন? তোমরা তখন মাদল বাজায়? আর তোমাদের মাদলগুলো কোথায়? যারা মাদল বাজায় তোমাদের কি এখানে আছে না কি নিয়ে আসো? মাদল তো নাই। ও সব নিয়ে আসে, মাদল নিয়ে আসে। আর তুমিও নাচ শিখতে পারো? হ্যাঁ, মাদল নিয়ে আসেন। চলো বন্ধু, এবার যাই গ্রামের শেষ আদিবাসী পরিবার। সেটা কিন্তু রয়েছে আরও নির্জনে এবং একাকী। আজকে সেটাই আমাদের ভিডিওর শেষ বাড়ি। চলো তোমায় দেখাই জায়গাটা একটু ঘুরে। এদিকটা অনেকটা জঙ্গল রয়েছে, আর এদিকটা অনেকটা জঙ্গল রয়েছে, ফাঁকা মাঠ রয়েছে। আর এখানে রয়েছে সেই শেষ বাড়িটি আদিবাসী পরিবারের। আমরা এখন সেই বাড়িতে আসছি। দেখো এই প্রত্যেকটা বাড়ি কিন্তু নিচু নিচু, এবং এখান থেকে জানতে পারলাম যে এরা শুধু হাওয়া থেকে বাঁচার জন্য এরকম ছোটো ছোটো ঘর করেছে। আর এই যে ঝিনুক সাজিয়ে রাখা হয়েছে, যে ঝিনুকগুলো যে ঝিনুক থেকে মাংস খেয়েছে সেই ঝিনুক দিয়ে কিন্তু এইভাবে সাজিয়ে রাখা হয়েছে জায়গাটাকে। এটা তোমাদের বাড়ি? তোমার নাম কি? দেবরাজ। হ্যাঁ, দেবরাজ। দেবরাজ। তুমি স্কুলে পড়ো? কোন স্কুলে পড়ো? এখানে? আচ্ছা, বাড়িতে আর কে কে আছে? মা বাবা ওখানে আছে? আর কাজে গেছে? বলছি ভালো আছেন? বলছি ওই যে ঝিনুকগুলো দিয়ে সাজিয়ে রাখা হয়েছে কারণটা কি? স্লিপ হবে না বলে? মানে এই ঝিনুকগুলো তো খাওয়া হয়েছিল তাই তো, তারপরে এইভাবে দুয়ারে দিয়ে রাখা হয়েছে। আর এটা তোমাদের ঘর? এটা কি জমির কলা? বন্ধু, এই আদিবাসী গ্রামে এসে ভিডিও করার সময় একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, সুখ দুঃখ প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় যাই আসুক না কেন, এরা কিন্তু সবাই ভালো আছে। কেন ভালো আছে? মনের শক্তি, ইচ্ছে শক্তি এদের প্রবল এবং প্রখর, তাই কোনো কিছুতে এরা ভয় পায় না। এরা সব কিছুকেই মানিয়ে নিয়ে এরা কিন্তু এগিয়ে চলেছে আগামী দিনের পথে। বন্ধু, কেমন লাগলো ভিডিওটা? যদি এই ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে এই ভিডিওটা প্রচুর শেয়ার করবে, আর অবশ্যই আমার ভিডিও লাইক দেবে। তাহলে আজ এখানে রাখি, আবার কিন্তু দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো এরকম ধরনের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো আর সবাই সুস্থ থাকো। নমস্কার।